সারা ভারত কৃষক সভার সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ইসলামপুর ব্লক কমিটির ডাকে ইসলামপুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। ১০০ দিনের কাজ দ্রুত চালু করার দাবি সহ অন্যান্য ৮ দফা নিয়ে আজকের এই ডেপুটেশন। কৃষকদের সারের কালোবাজারি বন্ধ করতে হবে সহ একাধিক দাবি নিয়ে আজ রাজ্যের প্রতিটি বিডিও অফিসে এই ডেপুটেশন প্রদান করা হয়। বর্তমানে এই দাবি যদি রাজ্য সরকার মেনে না নেয় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে মত প্রকাশ করেছেন সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য বাজিল আক্তার। বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিচ্ছি আমাদের ৮টা দাবি নিয়ে। মূল দাবি আমাদের যে ৮টা দাবি, তার মধ্যে ১ আগস্ট হাইকোর্টের রায় যে কাজ ১০০ দিনের কাজ আরম্ভ করতে, দীর্ঘ ৩ বছর পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ কষ্টের মধ্য দিয়ে চলছে। তার ভিত্তিতে আমরা দেখলাম যে আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের যে দৈনন্দিন অবস্থা খুবই খারাপ। ফলে আমাদের রাজ্য সভাপতি আমরা হাইকোর্টে যাই, সেখানে হাইকোর্টের রায় হয় যে ১০০ দিনের কাজ অবিলম্বে ১ আগস্ট আরম্ভ করতে হবে। কিন্তু বর্তমান প্রশাসন, সে রাজ্য হোক আর দিল্লি হোক, প্রশাসন যেভাবে গাফিলতি করছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন। আমরা আজকে ৪ তারিখে এই ডেপুটেশন দিলাম। যদি আগামী দিনে এই ১০০ দিনের কাজ অতি সত্বর চালু না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আমাদের ক্ষেত মজুর এবং কৃষক সভার পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ ঢালি, ইসলামপুর ক্ষেত মজুর ইউনিয়নের ব্লক কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য। আমাদের সারা ভারত ক্ষেত মজুর এবং সারা ভারত কৃষক সভার যৌথ ইসে গোটা পশ্চিমবাংলার বিডিও অফিসগুলোতে ৮ দফা দাবি নিয়ে এই ডেপুটেশনে আমাদের যে ১০০ দিনের কাজ, যে মহামান্য আদালত সেটা নির্দেশ দিয়েছেন যে ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ আরম্ভ করতে হবে এবং ১০০ দিনের কাজ আরম্ভ করতে হবে এবং ১০০ দিনের কাজকে ২০০ দিনে কাজ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ৬০০ টাকা মজুরি দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে কৃষকের যে কালোবাজারি, সারের যে কালোবাজারি, সেই কালোবাজারি বন্ধ করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের বিএলআরও অফিসে যে দুর্নীতি সেটাকে বন্ধ করতে হবে। এই যে ৮ দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন আমরা আজকে গোটা পশ্চিমবাংলার বিডিও অফিসগুলোতে আমরা দিলাম। এই বিডিও ম্যাডাম সেটা স্বীকার করেছেন। আজকের ডেপুটেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি। কি বলছেন? দাবিগুলো না মানা হলে কি করবেন? না মানা হলে আমরা বলেছি যে এই যে কৃষকের দাবি, সাধারণ ক্ষেত মজুরের দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা আরও আগামীতে একটা বৃহত্তর আন্দোলনে যাব এই দাবিগুলো যদি মানা না হয়। আপনার নাম? আমার নাম বাজিল আক্তার, সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য এবং আমাদের ক্ষেত মজুর ইউনিয়নের যে সম্পাদক কমরেড জিতেন্দ্রনাথ ঢালি, ইসলামপুর ব্লকের সম্পাদক।